শ্রী রাধা মাধবের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে এবং সমস্ত ভগবত ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি শ্রী চৈতন্য মহাপ্রভুর দুটি অধম পতিত উদ্ধারের কাহিনী নিয়ে। যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত তনু কলিযুগে অবতরণ করেছিলেন অধম পতিতদের উদ্ধার করার জন্য হরিনাম সংকীর্তন প্রচারের মধ্য দিয়ে। তিনি বলেছিলেন যে কলিযুগের সমস্ত পাপ থেকে মুক্ত হবার একমাত্র পথই হচ্ছে হরিনাম সংকীর্তন করা। তাই তিনি নিজেই ভগবান হয়ে ভগবানের ভক্তে রূপান্তরিত হয়ে কলিযুগে অবতরণ করেছিলেন এবং তার অনুগামীদের নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছিলেন। তিনি বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র হইবে মোর এই হরিনাম প্রচার। তাই তিনি হরিনাম সংকীর্তনের প্রচারে তিনি এই যুগে অবতরণ করেছিলেন। কিন্তু তার হরিনাম সংকীর্তনের প্রচারে অনেক সময় নানাভাবে বাধা দান করার চেষ্টা করেছিলেন বিভিন্ন অভক্ত মানুষেরা, এবং তিনি তাদের নিজের ভক্তে পরিণত করতে পেরেছিলেন বা তাদের পাপ কর্ম থেকে তাদের মুক্ত করতে পেরেছিলেন। অর্থাৎ অধম পতিতদের উদ্ধার করার জন্যই তিনি এই কলিযুগে হরিনাম মহামন্ত্র প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। এমনই এক প্রতিভু চাপাল গোপাল উদ্ধার। চাপাল গোপাল নামে দুই ভাই, তারা ছিলেন ব্রাহ্মণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর গ্রাম সম্পর্কিত মামা। তারা হরিনাম সংকীর্তনে বাধা দানের অপরাধের জন্য কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন এবং একসময় নিজের অপরাধ স্বীকার করে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা জানালে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের রোগ থেকে মুক্ত করেছিলেন। অর্থাৎ চাপাল গোপালকে তিনি পাপ কর্ম থেকে উদ্ধার করে ভগবত ভক্তে পরিণত করেছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় তারা হরিনাম সংকীর্তনে যোগ দিয়ে হরিনাম সংকীর্তনে প্রচার কার্য চালিয়ে গিয়েছিলেন। অদ্বৈত আচার্য প্রভুর আহ্বানে শ্রী চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে অবতরণ করেছিলেন। অদ্বৈত আচার্য প্রভু দেখলেন সমস্ত মানব জাতি অধপতিত হয়ে যাচ্ছে, অর্থাৎ কলিযুগের মানুষ অধপতনের দিকে এগিয়ে যাচ্ছে, নানা পাপ কর্মে তারা লিপ্ত হচ্ছে। তাই তিনি নিরন্তর তুলসী পত্র ও গঙ্গাজল দিয়ে ভগবানের পূজা করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে পৃথিবীতে অবতরণ করার জন্য আকুলভাবে প্রার্থনা জানাতেন। অদ্বৈত আচার্যের প্রার্থনার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মিশ্র এবং সচী দেবীর গর্ভে একসময় আবির্ভূত হন এবং হরিনাম সংকীর্তনে তিনি নিজেকে নিয়োজিত করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদদের নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে উঠতেন। একদিন নিত্যানন্দ মহাপ্রভু এবং শ্রী হরিদাস ঠাকুর নগরের পথ দিয়ে যাচ্ছিলেন। পথের মাঝে এক জায়গায় বিরাট জনসমাগম দেখতে পেলেন। এখানে একটা কথা বলে রাখি, দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরাম এই কলিযুগে আবির্ভূত হয়েছিলেন রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু রূপে। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ হলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ দাদা বলরাম। পথের মাঝে এক জায়গায় নিত্যানন্দ মহাপ্রভু এবং হরিদাস ঠাকুর যখন নাম সংকীর্তন করতে করতে দেখতে পেলেন যে জগাই এবং মাধাই নামে দুই ভাই প্রচন্ড গোলমাল করছে, তারা নেশাগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে তারা সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছে, অথচ অসৎসঙ্গ করার ফলে আজ অন্যায় কাজে তারা লিপ্ত হয়েছে। তারা শুধু মদ খায় যে তা নয়, তারা মাংস আহার করে, পরস্ত্রী গমন করে এবং ডাকাতি করে, অর্থাৎ বিভিন্ন পাপ কর্মে তারা লিপ্ত।
শ্রী চৈতন্য মহাপ্রভু ভেবেছেন, শ্রী নিত্যানন্দ মহাপ্রভু ভেবেছেন যে এই অধম পাপীদের এবার হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে উদ্ধার করতে হবে। তাই তারা জগাই মাদাইয়ের কাছে গিয়ে হরিনাম সংকীর্তন করতে বললেন, কিন্তু জগাই মাদাই রেগে গিয়ে তাদের গালিগালাজ করতে লাগলেন। সন্ধেবেলায় নিত্যানন্দ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে সমস্ত ঘটনা জানালেন এবং জগাই মাদাইকে উদ্ধার করার বাসনার কথা জানালেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে। শ্রী চৈতন্য মহাপ্রভু একথা শুনে খুবই আনন্দিত হলেন। আরেকদিন নিত্যানন্দ মহাপ্রভু সেই দুই ভাইয়ের কাছে গিয়ে আবার ভগবানের নাম কীর্তন করতে অনুরোধ করলেন। এই অনুরোধে ক্রুদ্ধ হয়ে মাধাই একটি কলসির কানা দিয়ে নিত্যানন্দ মহাপ্রভুর মাথায় আঘাত করেন এবং সেখান থেকে দরদরিয়ে রক্ত ঝরতে লাগলো। নিত্যানন্দ মহাপ্রভু এতই করুণাময় ছিলেন, তিনি কোনো রকম প্রতিবাদ না করে বললেন, তুমি যে আমাকে কলসির কানা দিয়ে মেরেছো তাতে আমি কিছু মনে করিনি, কিন্তু আমার একমাত্র অনুরোধ, তুমি পরমেশ্বর ভগবানের নাম কীর্তন করো, অর্থাৎ হরির নাম কীর্তন করো। নিত্যানন্দ মহাপ্রভুর ব্যবহার দেখে জগাই অত্যন্ত আশ্চর্য হয়ে যায় এবং তৎক্ষণাৎ নিত্যানন্দ মহাপ্রভুর পায়ে ধরে তিনি তার ভাইকে ক্ষমা করতে প্রার্থনা জানালেন। কিন্তু মাধাই আবার নিত্যানন্দ মহাপ্রভুকে আক্রমণ করতে উদ্যত হয়। জগাই তাকে বাধা দিয়ে নিত্যানন্দ মহাপ্রভুর পায়ে ক্ষমা ভিক্ষা করতে অনুরোধ করে। ইতিমধ্যে নিত্যানন্দ মহাপ্রভুর আঘাতের কথা চৈতন্য মহাপ্রভুর কাছে পৌঁছায়। চৈতন্য মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে সেখানে এসে উপস্থিত হন এবং তার সুদর্শন চক্রকে আহ্বান করেন এই দুই ভাইকে উচিত শিক্ষা দানের জন্য। কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার অবতরণের উদ্দেশ্যের কথা জানিয়ে দিলেন, অর্থাৎ কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মেছেন শুধুমাত্র প্রেম ভক্তি দানের মধ্য দিয়ে অধম পতিতদের উদ্ধার করার জন্য, অস্ত্র দিয়ে আঘাত করার জন্য নয়। তার অবতরণের উদ্দেশ্যই হচ্ছে প্রেম ভক্তি প্রদান করা। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর এই কথা শুনে জগাই মাধাইকে বললেন যে হরিনাম সংকীর্তনে নিরন্তর ব্যস্ত থাকো, অর্থাৎ প্রেম ভক্তির মধ্য দিয়ে তিনি তাদের উদ্ধার করার কথা জানালেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সুদর্শন চক্রকে যখন আহ্বান করেছিলেন তখন নিত্যানন্দ মহাপ্রভু এই দুই ভাইকে ক্ষমা করার জন্য অনুরোধ করেছিলেন এবং এই দুই ভাই তখনই শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে ক্ষমা চাইলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের এই শর্তে ক্ষমা দিয়েছিলেন যে তাদের সমস্ত পাপ কর্ম থেকে বিরত থাকতে হবে এবং হরিনাম সংকীর্তন করতে হবে। হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে তারা পূর্বকৃত সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত হয়ে তারা তাদের জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। জগাই মাদাই তাতে সম্মত হলেন এবং পাপ কর্ম বর্জন করতে অঙ্গীকার করলেন। পরম দয়ালু ভগবান তাদেরকে শ্রীচরণে স্থান দিলেন। এইভাবে মহাপাপী জগাই মাদাই শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর কৃপায় উদ্ধার হলেন। মহাপাপী জগাই মাদাইয়ের উদ্ধারের ঘটনায় আমরা লক্ষ্য করতে পারি যে কলিযুগের প্রতিটি মানুষই এই জগাই মাদাইয়ের মতো অনেক পাপে আচ্ছন্ন। শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে যদি আমরা আশ্রয় গ্রহণ করি তাহলে জগাই মাদাইয়ের মতো আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে এক সময় আমাদের মন ভগবানের চরণে আশ্রয় পাবে, অর্থাৎ মহাপ্রভুর চরণে আমরা আশ্রয় পাব। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গীতার জ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।